আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের এমপি মহোদয় আসছেন। আপনারা দেখতে থাকুন বিস্তারিত। সবাই থাক হয় একটু থাকুন, সবাই একটু থাকুন। আপনাকে তো সবাই যাইব, সবাই থাকি না যাইব এখন যাই না, রাখো রাখো দুটো জুম করে ভিডিও না সাথে বেতন তো সাথে টাকা একটু সময় দাও। এখন আমরা কোনো লোক কাকু কাকু হিস্টুন করেন এখানে থেকে জুম করে ভিডিও নাও, জুম করে ভিডিও নাও। ক্লাস দুনিয়ার মানে এটা তো কয়েক লেভেল। তো এখন যেহেতু আমরা এটা স্বেচ্ছাশ্রমে করছিলাম, তো এখন স্বেচ্ছাশ্রমে তো মানুষ এত রিস্ক নিবে না। সমস্যাটা তো গিয়ে এত রিস্ক নিবে না। তো ওরা যখন আমাদেরকে চোখ খুলে দিছে, এরা যখন অর্ধেকের বেশি করে ফেলছে, তখন আমি আর ওয়েট করি নাই। আমি তখন মেশিন লোকজন গিয়ে এটা একটা ভালো জায়গা হাত দিচ্ছেন ভাই। আমি বলবো কি চুয়াঘাটার এটা কিন্তু একটা হাব হইতে হাব প্রত্যেক শহরের একটা থাকে না একটা সেন্টার হবে। আর এখানে চুয়াঘাট একটা কিছু এবং এই জায়গা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা পথ। হ্যাঁ বড় দুটো টুরিস্ট আসে, টুরিস্ট আসে, রাইট। আপনার এই জায়গায় যদি মানে আমি ধরেন আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ এখানে আসলে এই জায়গায় নাইমা কিন্তু এরপরে যেদিকে যাওয়ার আমাদের যাইতে হয়। এখানে যদি এরপরে সুন্দর জায়গা হয়, এটা কিন্তু আপনার শহরটাকে গ্রো করতে আরো ভালো। আমি একটা কথা বলি, আমার রক্তের মধ্যে হারাম ঢুকে নাই, সুতরাং আমার নজরে খারাপ জিনিস পড়বে না। এত ভালো ভালো জিনিস আসবে, রিকোয়েস্ট থাকবে আপনার বন দুটো বাঁচাবো। আমি দেখেন না একটা একটা করে এই যে আমি 2008 সাল থেকে আসি, আপনার হাতে কিন্তু একটা ফোন এটা বস আপনাদের এলাকায় এই যে বাবা আমরা কেমন চালক কত করব বাবা না না এই করতে না পুরো এলাকা ওই যে জ্যাকব টাওয়ার বানাইছে না, জ্যাকব টাওয়ার যেটা বলা যায় যে পশ্চিমে আপনি শহরে জ্যাকব টাওয়ার যেটা হইছে ওই যে আইফেল টাওয়ারের থেকে অনেক বড় বিল্ডিং আছে। আইফেল টাওয়ার ইউনিক একটা জিনিস, যেটা প্যারিসের ইউজ করে। আমার অত বড় দরকার নাই। এইটা থেকে স্কুলের বাউন্ডারি, এখানে আমি পড়াশোনা করছি স্কুল। হ্যাঁ, এবং দেখেন কত বড় জায়গা বেড়েছে। এটা কিন্তু পুরাটা ময়লাই ছিল। এখানে ওই যে ওই ময়লা যে সরাইছিল, তাইলে দেখতে পারতেন যে কি পরিমাণ ময়লা ছিল। আর এটা যদি রেনোভেশন হয় তখন এই জিনিসগুলো বড় হয়ে যাবে। এগুলো দিয়ে আরো নদী বানায়, হ্যাঁ হ্যাঁ, মানে ওয়াটার বডিটা নষ্ট করবে। চিন্তা করে মাটি ভাঙা পড়তে পারে খালের কথা কেউ, নদীর কথা কেউ চিন্তা করে না না, মাইটা করতে হবে না। শুনেন, আমি যে সব কারণে আশা করতে পারি যে আমি আখেরাতে কিছুটা শান্তি পাবো, এর মধ্যে একটু হলো নদী। মানুষের সেবা তো করে আমি যে নদী তাদের যে আমি দেখাই দিয়ে যেতে পারছি, আমার পরবর্তী প্রজন্ম আমি যদি কিছু করতে নাও পারি, আমার একটা বিশ্বাস এদেরকে আরো 50 বছর সময় দিয়ে গেলাম যে এবং আস্তে আস্তে লোকজন ভুলে যেত যে এখানে নদী ছিল। জানেন, পুরা বাজারে কিন্তু আগুন লাগলে পানির কোনো ব্যবস্থা ছিল। এই জন্য যে আগুনের পূজা যে একেবারে কি হয়, ওয়াটার বডি ফিল আপ হয়ে গেছে, পাওয়া যায়।
তবে বেলি রোডে এবার আর পানির সংকট নেই, আচ্ছা 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 ও চতুর্দিকে মাঝখানে রেলি স্টোরের পিছনে একটা পুষ্কর রয়েছে তখন ওই দিক দিয়ে ঘুরে এবং আমার যদি প্রয়োজনে আমি স্লুইস গেট করে দিলে পানি আমার ওই মেইন নদীর পানি দিচ্ছে। এটা করতে পারলে ভালো হবে। এটা তো নদী তো আগে ছিল ওয়াটার না, এখন মনে হয় এখন তো আসলে ওয়াটার বোর্ডে আর যদি অন্ত পৌরসভার ভিতরে করতে হয় সরেন না এত ক্লোজ হল এই যে দেখেন এই কিছুটা ছিল না, আমি এখন ওইদিকে শুরু করছি কাজ। মানে 100 দিন ধরে খালি এগুলাই করছি। এদিকে ওই মাথা পর্যন্ত গেছে টোটাল 2.78 এরকম মিটার, এই 700 এরকম। এই যে এগুলা এইটা এখনই ওয়াক হয়ে যেত আমরা করছি, ওইখান থেকে তুলে 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 মাটি তুলে তুলে এইটা একটা ভালো কাজ করছে। হ্যাঁ হ্যাঁ মানে এরা পুরো দখল পরে দখল করে। এটা